রাজ্যের শিক্ষামন্ত্রী এভাবে বলতে না পারলেই ভালো হতো, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। অসত্য কথা বলেছেন। দেবাঞ্জনরা বিকাশ ভবনে দেখা করতে গিয়েছিল, অফিসে ছিলেন, দেখা তো করেনি, পুলিশ লেলিয়ে বেধড়ক মারধর করেছিলেন এসএফআই কর্মী। বিকাশ ভবনে টাইম ফাইম দেননি, বাজে কথা বলছে। আচ্ছা, আর কালকে তৃণমূলের আরেক মুখপাত্র, তাকে আমরা তৃণমূলের আইআইটি বাবা বলে ডাকি। যখন যা ইচ্ছে হয়, যা খুশি মনে আসে বলতে থাকেন। এখনো পর্যন্ত আহতরা এক্সরে রিপোর্ট দেখতে পাইনি, কিন্তু তিনি কোথা থেকে একটা এক্সরে রিপোর্ট কালকে দেখে তিনি বাজারে ছেড়ে দিয়েছিলেন যে এক্সরে রিপোর্টে ফ্র্যাকচার নেই। তিনি আবার আজকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, প্রতিবাদীদের দেখেছি, শুনেছি। আমার নাম মুখে নিতে অভিরুচি হয় না। যা পেরেছেন, যা বলেছেন, আসলে নিজের পরিচয়, নিজের দলের পরিচয় বেআব্রু করছে। এই যা হয়েছে, তৃণমূলের মুখপাত্ররা একের পর এক যা বলে চলেছেন, যা নেতারা বলে চলেছেন, তারা এই কথার জবাব দিচ্ছেন না যে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা যাদবপুরে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল শনিবার যাদবপুর ইউনিভার্সিটিতে। তারা এই কথার জবাব দিচ্ছেন না যে কেন ছাত্রদের কথা পুরোটা শোনার ধৈর্য দেখালেন না শিক্ষামন্ত্রী। তারা এই কথার জবাব দিচ্ছেন না যে বাইরের অত লোককে খানিকক্ষণের মধ্যে জুটিয়ে নিয়ে মন্ত্রী, সাংসদ সবাই মিলে একটা তালগোল পাকানোর জন্য মিছিল করতে নেমে পড়লেন। শিক্ষাঙ্গনের ভিতরে টিএমসিপির ইউনিট আছে, যাদবপুরের ভিতরে টিএমসিপির ইউনিট ফাংশন করে। যেখানে যেখানে বামপন্থীরা শক্তিশালী, সবার কথা বলার জায়গা আছে। টিএমসিপি ভোট পায় না যাদবপুরে, সেই দায়িত্ব আমাদের না। কিন্তু যেখানে টিএমসিপি আছে সেখানে এসএফআই সহ বামপন্থীরা কথা বলার সুযোগ পাবে না। এটা কিরকম গণতন্ত্র, তারা জবাব দিচ্ছেন না। 8 বছর ধরে ছাত্র ভোট বন্ধ, কলেজের পর কলেজ ফি বুক ছাত্রদের দেখলে বোঝা যাবে। কলেজের পর কলেজ ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে, কিন্তু ইউনিয়ন নেই। তাহলে ইউনিয়ন ফির নামে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে? ইউনিয়ন যদি ডিফাঙ্ক থাকে তাহলে সেই টাকা কার কাছে যাচ্ছে? টিএমসিপি ইউনিটের কাছে চলে যাচ্ছে কিনা? ফেস্ট কমিটি, টমিটি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে আসলে তৃণমূল ছাত্র পরিষদের কাছে গোটাটা ছাত্রদের টাকা সাইফন হচ্ছে কিনা? বড় দুর্নীতি, জোচ্চুরি আছে কিনা এর পিছনে? এই আশঙ্কা আমরা করছি। কেন ছাত্র ভোট হচ্ছে না তার কোনো জবাব নেই। আমি আগেও গতকাল বলেছি, আবার মনে করিয়ে দেব, এই ছাত্র ইউনিয়নকে কেন্দ্র করে বেনিয়ম, এই কারণেই কিন্তু কে মারা গেছিলেন গুরুদাস কলেজের নজরুল মঞ্চের ঘটনা। এই কারণে একের পর এক অ্যাডমিশনে দুর্নীতি থেকে, কুপ্রস্তাব থেকে বিভিন্ন রকম ঘটনা। ছাত্র ভোট কেন করছেন না, এই কথার জবাব কিন্তু ওনারা দিচ্ছেন না।